بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, পৃথিবীর বুকে উত্তম আদর্শের প্রতীক, শ্রেষ্ঠ আদর্শের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাদেরকে মর্যাদাশীল করেছেন, তার ওই যাবতীয় প্রশংসা। ফালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি সেই আদর্শের অধিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে বিশ্বব্যাপী আমরা কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় জানছি, শুনছি বা অবলোকন করছি। সেই বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় এমন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, আর সেগুলি চালিয়ে দেওয়া হচ্ছে ইসলামের অনুসারী বা মুসলিমদের নাম দিয়ে। আমরা যারা কোরআন ও সুন্নাহর অনুসারী, এটি আমাদের দৃঢ় বিশ্বাস, কখনো সত্যিকারী যারা কোরআন ও সুন্নাহর অনুসারী মুসলিম, তাদের দ্বারা এই সমস্ত কাজ ঘটতে পারে না, বরং এগুলি অমুসলিম ইসলাম বিদ্বেষীরাই ঘটাচ্ছে। সরাসরি তারাই ঘটিয়ে মুসলিমদের নামে অপপ্রচার চালানো হয়, অথবা তাদের লালিত পালিত কিছু মুসলিম দিয়ে এ সমস্ত ঘটনা ঘটিয়ে ইসলাম ও মুসলিমদেরকে কণ্ঠসা করে রাখারই একটি পথ তারা আজকে বেছে নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামে এ ধরনের কর্মকাণ্ডের নিয়ম নীতি ও পদ্ধতি নয়। আজকে সেই বর্তমান বিশ্বে স্মরণ করুন, ফ্রান্সে যখন, প্যারিসে যখন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মসজিদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটাকে কিভাবে কোন কৌশলে বন্ধ করা যেতে পারে তারই একটি নকশা তৈরি করে এগুলিকে বন্ধ করার একটা চেষ্টা, একটা চিন্তা ছাড়া কিছুই নয়। ঠিক তেমনিভাবে আইএস নাম দিয়ে, আরও কিছু নাম দিয়ে মুসলিম দেশগুলিকে কিভাবে দখলে নেওয়া যেতে পারে, মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে ধ্বংস করা যেতে পারে, মুসলিমদের অর্থ সম্পদকে কিভাবে লুটে নেওয়া যেতে পারে, সেগুলির এই সমস্ত একটি অপকৌশল ছাড়া কিছু নয়। সুতরাং ইসলাম তথাকথিত এই সমস্ত কর্মকাণ্ডের অবশ্যই প্রতিবাদ জানায়, আমরাও সেটার প্রতিবাদ জানাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সঠিক ইসলাম আজকে আমাদের প্রতিটি মানুষের কর্তব্য সেটাকেই বের করা, সেটারই অনুসরণ করা, সেই আলোকে শুধু ব্যক্তি নয়, দেশ পর্যন্ত সেই আলোকে গড়ে তোলা। আমাদের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুসলিম তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যখন কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক আদর্শ মেনে চলবে, তখন এই সমস্ত কর্মকাণ্ডগুলি থাকার কোনো সুযোগ হবে না। অতএব আমরা সেই আহ্বানেই সকলকে জানাবো, আসুন আমরা সঠিকভাবে সেই ইসলামের দিকে ফিরে আসার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের দিকে ফিরে আসার চেষ্টা করি। তাহলে অবশ্যই আমাদের সমাজ থেকে, দেশ থেকে সেগুলি ইনশাআল্লাহ দূর হবে। কারণ আজকে মুসলিমদের নাম দিয়ে যে সমস্ত সন্ত্রাসী বা এই সমস্ত বিষয়গুলি চালানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, এই শিক্ষাগুলি প্রকৃতপক্ষে বিভিন্নভাবে সাধারণ মানুষকেও দেওয়া হচ্ছে। আমাদের দেশের এই
বিভিন্ন চিত্র দৃশ্যগুলি যদি একটু চিন্তা করেন, মনে হয় এমন কোনো সিনেমার হল পাওয়া যাবে না যেই সিনেমার হলের তারা সিনেমাগুলির অ্যাডভার্টাইজ করতে গিয়ে কাকে কিভাবে গুলি করতে হবে, কাকে কিভাবে হামলা করতে হবে, কাকে কিভাবে বোমা মারতে হবে, সেই শিক্ষাগুলি এগুলিতে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের মাথায় টুপি নেই, তাদের মুখে দাড়ি নেই, এই জন্য এটার নাম জঙ্গি নয়, এটা বৈধ হয়ে গেছে। আর যদি কারো কাছে দেখা যায় যে ওই ধরনের, তখন এটার নাম ভিন্ন দিয়ে মুসলিমদেরকে চালানো হয়। তাহলে এই শিক্ষাগুলি আজকে ঘরে ঘরে দেওয়া হচ্ছে, ছেলেদের নতুন প্রজন্মকে এই শিক্ষায় দেওয়া হচ্ছে কে কাকে কিভাবে, কোথায় কিভাবে পিস্তল দিয়ে কাকে ঠেকাবে, এই শিক্ষাগুলি আজকে জাতীয়ভাবে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস এই সব কিছু নোংরা, এই শিক্ষাগুলি, এই চর্চাগুলি যদি বন্ধ করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ যদি আজকে নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া হয়, তাহলে আমাদের সমাজ থেকে, দেশ থেকে, বিশ্ব থেকে সবকিছু এগুলি দূর করা সম্ভব, এছাড়া কোনো সম্ভবের পথ নেই। সম্মানিত দিনী ভাইরা, তাই আসুন আজকের খুতবায় আমরা স্বল্প সময়ে ওই ব্যক্তিদের, একজন ব্যক্তির বিষয় নিয়ে একটু আলোচনা করব যারা বিশ্বব্যাপী আদর্শ শিক্ষা দিয়েছেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করেছেন, যারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত সকল মানুষদের জন্য উত্তম আদর্শের নমুনা রেখে গেছেন। তাদের শীর্ষ নেতা যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা গড়ে উঠেছেন, যারা লালিত পালিত হয়েছেন, তাদের মাঝে প্রথম শ্রেণীর যিনি, তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে মসজিদে নববীতে। হঠাৎ দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরনের কাপড়টি একটু হাতে ধরে খুব মলিন মলে, খুব ব্যথিত মনে মসজিদের দিকে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখেই বুঝতে পারলেন যে হয়তো কিছু এলোমেলো ঘটনা ঘটেছে, যার কারণে তিনি খুব ব্যথিত, তার মন যেন ভারী ভারী মনে হচ্ছে। মসজিদে এসেই সালাম দিয়ে প্রবেশ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসার আগেই তিনি বলে ফেললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে কোনো একটা বিষয় একটু ঝগড়া তর্ক হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এরপরে আমি ওমরের বাসায় গিয়ে ক্ষমা চাইলাম, কিন্তু ওমর আমাকে ক্ষমা করেনি। তাই আমি ব্যথিত হয়ে ফিরে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনেই তিনিও যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তার অবস্থা হলো, যে তিনিও খুবই ব্যথিত হলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন, তবু তিনি ক্ষমা করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব ব্যথিত হলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছুটে আসলেন। এসে তিনি বললেন যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা না দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে বিষয়টাকে উপলব্ধি করে তিনি অনুতপ্ত হলেন, হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন আবার তার কাছে উল্টা ক্ষমা চাইতে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে পাননি, শুনলেন মসজিদে, তাই তিনি মসজিদে ছুটে এসেছেন। মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভিন্ন রকম তিনি দেখলেন।
তিনি যেন খুবই ক্ষুব্ধ, খুবই রেগে গেছেন, খুবই অসন্তুষ্টি প্রকাশ তার ভাব, তার চেহারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার তিনি নিজের সরলতা প্রকাশ করছেন, বিনয়ী ভাব প্রকাশ করছেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, ওমরের ভুল হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু আসার আগেই বললেন, হে ওমর, হে আবু বকর, জেনে রাখো, ওমর তোমাকেও যদি না ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। তিনবার এভাবে বললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আরো ক্ষুব্ধ হয়ে তাকে বললেন, হে ওমর, তোমরা আজকে আমার সেই সাথী আবু বকরের সাথে এই আচরণ করেছো, অথচ যখন আমি ইসলামের দাওয়াত দেই, এই ইসলামের ঘোষণা দেই, কাযযাবতুমুনি ওয়া সাদ্দাকানি হুয়া, সেই সময় তোমাদের মতো উমররা আমাকে মিথ্যা জেনেছিলে, আমাকে স্বীকার করনি, আমাকে বিশ্বাস করনি। আমাকে তো সর্বপ্রথমেই স্বীকার করেছিল এই সেই আবু বকর। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি, আউয়ালু মান দাখালা ফিল ইসলামি মিনাল মুসলিমিন আও মিনার রিজাল, পুরুষদের মাঝে সর্বপ্রথমেই যিনি ইসলামে প্রবেশ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই, বাপদাদার রসম রেওয়াজের দোহাই দেওয়া ছাড়াই এক বাক্যে যিনি গ্রহণ করেছিলেন, তিনি হলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় হয়েও, সম্মানিত হয়েও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু বিনয়ের পরিচয় দিলেন। আজকে আমরা যদি বা আমাদের সন্তানদেরকে যদি সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খোলাফায়ে রাশিদিন, সেই সাহাবায়ে কেরাম, তাদের সেই আদর্শ দিয়ে আমরা গড়তে পারি, তাহলে আমাদের বিশ্বাস এই মুসলিম সন্তানেরা, তারাই এ সমাজের ভবিষ্যৎ হবে, তারাই উন্নত দেশ গড়তে সচেতন, সক্রিয় দেশের নাগরিক হবে। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে সেই আদর্শে না গড়ে তথাকথিত বিভিন্ন রকমের, যাদের জীবনীগুলো চিন্তা করলে, পর্যালোচনা করলে দেখা যায় জীবনীতে কোনো ভালো বলে খুঁজে পাওয়া যায় না, শুধু অন্যায়, জুলুম, অবিচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলি তার যে জীবনগুলি ভরা, তাদের আদর্শে যদি আমাদের সন্তানদেরকে গড়তে চাই, তাহলে ইসলামের নাম দিয়ে হোক আর বাইরে হোক, তাহলে তো সন্ত্রাসী তৈরি হবেই এই সমাজে। সুতরাং আমাদের আহ্বান সকলের কাছে, আসুন আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তাদের আদর্শে আজকে আমাদের সন্তানদেরকে যদি গড়তে পারি, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো আমাদের সমাজ থেকে সকল অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি হলেন সেই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আউয়ালু মান উদিয়া ফিল ইসলাম, যাকে ইসলামের পথে সর্বপ্রথম কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি হলেন সেই ব্যক্তি আউয়ালু মান দাফা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে ইসলাম মুসলিমদের শত্রুদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি হলেন সেই প্রথম ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এই দাওয়াতি কার্যক্রমে সর্বপ্রথম ভূমিকা রাখেন। তিনি হলেন সেই ব্যক্তি, যে ব্যক্তির সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য প্রচারে, উন্নত আদর্শ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি কাজে এসেছে। যেটি সহিহ হাদিসে এসেছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফাআনি মালুন কাত্তু মা নাফাআনি মালু আবি বকরিন, আবু বকরের সম্পদ ইসলামের কাজে আমার যতটুকু উপকারে এসেছে, অন্য কারো সম্পদ
এতটুকু আমার উপকারে আসেনি। ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা ওয়া হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর এবং আবু বকরের যত সম্পদ রয়েছে সব তো শুধুমাত্র আপনার জন্য, এই দ্বীনি কাজের জন্যই সব সময় সর্বমুহূর্তে প্রস্তুত রয়েছে। ইনি হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই সত্য প্রচারে, যে উন্নত আদর্শ প্রতিষ্ঠায় সর্বপ্রথম নিজের জীবন দিয়ে শুধু নয়, নিজের সকল প্রকার অর্থ সম্পদ দিয়েও তিনি এই অবদান রেখেছেন। তিনি হলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে কতই না সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি আজকে কেউ আছো যে সকাল করেছে, সিয়াম অবস্থায় রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি কেউ আছো যে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি কেউ আছো যে আজকে একজন রোগীর সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। আবার বললেন, তোমাদের মাঝে কি কেউ এমন আছে যে আজকে কিছু দান সদকা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মাজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যে কথাগুলি বললাম, এই কথাগুলি, এই বিষয়গুলি যার মাঝে একত্রিত হয়েছে, যার মাঝে পাওয়া যায়, সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমনই পেয়েছিলেন। সেই নিশ্চিত জান্নাতি ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আজকে তথাকথিত, বিশেষ করে বলা যেতে পারে, মুসলিম পরিচয় দিয়ে যারা সর্বোচ্চ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে, তারা কি সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঠিকভাবে গ্রহণ করতে পেরেছে? না, করেনি। হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারেন, কারা? আজকে গোটা বিশ্বে সুন্নিদের উপর যারা এই সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে, তারাই তো হলো সেই শিয়া সমাজ। সেই শিয়ারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই কাছের ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ গ্রহণ করার সুযোগ তাদের হয়েছে? আদর্শ গ্রহণ তো দূরের কথা, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ধরনের অপবাদ, কত রকমের নোংরা তাদের চিন্তা চেতনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির বিষয়ে। সুতরাং আমরা এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, প্রকৃতপক্ষে যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের আদর্শের অনুসারী, তারা কখনো তথাকথিত বিশ্বে আজকে যারা এই বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করছে, হয় মুসলিমদের নাম দিয়ে অথবা আড়ালে থেকে মুসলিমদের নাম দিয়ে, তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সেই আদর্শের অনুসারী নয়। সম্মানিত দ্বীনি ভাইরা, অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যার মাঝে এই সব বিষয়গুলির সমাহার ঘটেছিল, যার মাঝে এই সব উত্তম আদর্শের বিষয়গুলি ছিল। তিনি হলেন তো সেই ব্যক্তি যার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দিয়েছেন, সকল নবী রাসূলদের মাঝে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সকল উম্মতের মাঝে যেই উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে, সেই উম্মতই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তিনি বলেন, قال لي أن النبي صلى الله عليه وسلم قال لأبي بكر أما إنك يا أبا بكر أول من يدخل الجنة من أمتي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, হে আবু বকর, তুমি হচ্ছে সেই ব্যক্তি আমার উম্মতের মাঝে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তির বর্ণনা এতই, যেই ব্যক্তির আদর্শ এই, যেই ব্যক্তির ঈমান এই,
যেই ব্যক্তির আখলাক এই, যেই ব্যক্তির ইসলাম এই, তাহলে সেই ব্যক্তিকে কিভাবে তথাকথিত চরমপন্থী শিয়াদের আরো একটি দল রাফেজি সম্প্রদায়, তারা কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা সম্মান তো দূরের কথা, খলিফা হিসাবে স্বীকার করার তো দূরের কথা, বরং তাদের দৃষ্টিকোণ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিও নাকি মুসলিম নয়, বরং মুরতাদ বলে তারা বিশ্বাস করে থাকে। নাউযুবিল্লাহ। এ হলো সেই রাফেজি চরমপন্থী শিয়া, ওই সেই ইয়ামানের যেই হৌসি গোষ্ঠী, ওই সেই শিয়াদের আকীদা হলো এই আকীদা, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই বলেই বিশ্বাস করে, এই বলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা মনে করে থাকে। সম্মানিত দিনী ভাইরা, তাই আমরা আজকে মুসলিম উম্মাহকে স্মরণ করে দিতে চাই, তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই উম্মার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সর্বশ্রেষ্ঠ উন্নত আদর্শের প্রতীক, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে সর্বপ্রথমেই তাকে জান্নাতে স্থান দান করেছেন। আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি, আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে, সেই ব্যক্তিদেরকে সামনে রেখে, তাদেরকে মডেল হিসাবে সামনে রেখে আমাদের সন্তানদেরকে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক এমনই ভাবে তিনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে জান্নাতের প্রতিটি দরজা থেকে আহ্বান জানানো হবে জান্নাতে প্রবেশ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের, তিনি সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এক জোড়া কিছু দান করবে, সে এক জোড়া হতে পারে উট, এক জোড়া হতে পারে গরু, এক জোড়া হতে পারে সেই ধরনের মূল্যবান প্রাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, সেই ব্যক্তিকে জান্নাতের সব দরজাগুলি দিয়ে তাকে আহ্বান জানানো হবে জান্নাতে প্রবেশের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরই বললেন, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে ব্যক্তি তার জীবনে সালাত সঠিকভাবে আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে, কোনো ইমামের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো মুফতির নয়, কোনো দলের নয়, কোনো মাযহাবের নয়, কোনো তরিকার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে দুইয়া মিন বাবিস সালাহ, জান্নাতে দরজা থাকবে একটি, যেটি হচ্ছে যারা সালাত আদায় করেছে সঠিকভাবে, সেই দরজা দিয়ে তাদেরকে আহ্বান জানানো হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে সত্যি করে প্রকৃতপক্ষে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামে যে জিহাদের ব্যবস্থা নিয়ম রয়েছে সেই আলোকে, সেই বিষয়ে যার অবদান থাকবে, তাকে সেই দরজা দিয়ে আহ্বান জানানো হবে। ওমান কানা মিন আহলি সাদাকা, প্রসঙ্গক্রমে স্মরণ করে দিচ্ছি, আজকে জিহাদ নিয়েও আমাদের সমাজে, বিশ্বে কত রকম এই বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন। এক শ্রেণী মনে করে থাকেন জিহাদ বলতে কিছুই নেই, জিহাদ মানেই হলো সন্ত্রাসী, জিহাদ মানে এই যেটি কথা শুরুতেই বলেছিলাম, আপনার মাথায় টুপি নেই, আপনার মুখে দাড়ি নেই, যত রকমের বিশ্ব শ্রেষ্ঠ সন্ত্রাসী কাজ করলেও আপনি সন্ত্রাসী নয়। আর আপনার মুখে যদি দাড়ি থাকে, আপনার মাথায় যদি টুপি থাকে, কোনো একটি অন্যায়ের বাধা দিতে গেলে আপনি তখন হয়ে যাবেন সন্ত্রাসী। এটাই হয়ে গেছে আজকে অমুসলিমদের, সেই ইহুদ খ্রিস্টান, বিশেষ করে ইহুদিদের অপপ্রচারে আজকে গোটা বিশ্বেই সেই অপপ্রচারে ছয়ে গেছে, যার কারণে মুসলিম হয়েও আমাদের মাঝে সেই অমুসলিমদের, ইসলামের শত্রুদের চিন্তাগুলিও যেন আমাদের মাথায় এসে গেছে। তাই আমরা বলবো যে জিহাদ ইসলামে কোরআন ও সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে, যেই পদ্ধতিতে জিহাদ তিনি করেছেন, সেই জিহাদ কখনো সন্ত্রাসী সৃষ্টি করার জন্য নয়, সেই জিহাদ কখনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছিল না, সেই জিহাদ ছিল শান্তির পরিবেশ তৈরির জন্যই। সেই জিহাদ, সেই পদ্ধতিতে ইসলামে কিয়ামত এখনো আছে,
কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই একজন মুমিন মুসলিমকে বিশ্বাস করতে হবে। এটাকে কোনো রকমের অস্বীকার করার, কোনো রকমের অপব্যাখ্যা করার সুযোগ নেই। ঠিক তেমনই ভাবে আবার এই জিহাদকে কেন্দ্র করে, যেটা আগেও আমরা বলেছি, আজকে সেই আইএস বলেন আর অমুক আর তমুক বলেন, যেগুলির বিষয়টি দিনে দিনে স্পষ্ট হচ্ছে আরো, যে কথা এগুলি কাদের দালাল, সেই মুসলিমদের পক্ষে তারা আসলেই তারা মুসলিম না, তারা ইহুদিদের সেই তৈরি করা মানুষ, মুসলিমদেরকে ধ্বংস করার মতো, ধ্বংস করার জন্য যেমনই তৈরি করা ছিল সাদ্দাম, যেমনই তৈরি করা ছিল আরো অমুক অমুক ব্যক্তিরা, তাদের মতোই, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। বিষয়টি দিনে দিনে আরো স্পষ্ট হচ্ছে। সুতরাং জিহাদের নাম দিয়ে তথাকথিত এই সমস্ত কর্মকাণ্ড, সেগুলি প্রকৃতপক্ষে ইসলাম ও মুসলিমদেরকে আরো ক্ষতিগ্রস্ত করার জন্য করা হচ্ছে। এই বাড়াবাড়ি, এই সীমালঙ্ঘন, সেটাও ইসলামে তার কোনো স্থান নেই। অবশ্যই ইসলামের সেই সঠিক জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এটিকে নিয়ে কোনো বাড়াবাড়ি, কোনো পক্ষরে করার ইসলাম কখনো সুযোগ দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরই বললেন, ও মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যে ব্যক্তি দান সদকা করে থাকে তাকে জান্নাতের সেই দরজা দিয়ে আহ্বান জানানো হবে। ও মান কানা মিন আহলি সিয়াম দুইয়া মিন বাবিস সিয়াম, যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে জান্নাতের সেই রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। এমনই ভাবে বিভিন্ন যার যে সমস্ত কর্ম থাকবে সেগুলি দিয়ে সেই দিক দিয়ে আহ্বান জানানো হবে। উপস্থিত সেখানে রয়েছেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে একটু বলে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের সব দরজা দিয়ে ডাকা হবে, আর এরই কি বা প্রয়োজন রয়েছে? কোনো একটি দরজা দিয়ে তো জান্নাতে প্রবেশ করতে পারলেই হলো, সবগুলি দিয়ে কি প্রবেশ করারই প্রয়োজন রয়েছে? আর এমনই কি কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যাকে সব দরজা দিয়েই জান্নাতে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, অবশ্যই খুঁজে পাওয়া যাবে যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে। এবং বললেন, ও আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর, এবং আমার বিশ্বাস, জেনে রাখো হে আবু বকর, তুমি হলো সেই ব্যক্তিদের একজন অন্যতম যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে জান্নাতে আহ্বান জানানো হবে। সম্মানিত দিনী ভাইরা, রাওয়াহু আল বুখারী ও মুসলিম, তিনি হলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সংক্ষিপ্ত সময়ে আমরা এতটুকুই শুধু পরিচয় তুলে ধরলাম, যিনি, যাকে জান্নাতের সব দরজা দিয়েই আহ্বান করা হবে। আপনি যদি চান আপনার কলিজার টুকরা শিশু সন্তান, তাকেও জান্নাতের প্রতিটি দরজা দিয়ে আহ্বান করা হবে, তাহলে অমুক আর তমুক নয়, আপনার সন্তানকে গড়ে তুলতে হবে সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আদর্শেই, তার মতো ঈমানেই, তার মতো আকীদায়, তাহলে হবেন আপনি সত্যি একজন সফল বাবা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সন্তানদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে বাবা তুমি কি আবু বকরকে চিনো, তুমি কি ওমরকে চিনো, তারা হয়তো বলে ফেলবে, কেউ হয়তো বলবে একটু চিনি, কেউ হয়তো বলবে না শুনিওনি, কোনোদিন চিনিও না। আর যদি বলেন যে অমুক ক্রিকেটার কে, অমুক দেশের সবচেয়ে কে ক্রিকেট খেলতে পারে, অমুক দেশের সবচেয়ে কে এই খেলতে পারে, আপনার কোলের ছেলে যে শুধু মুখ দিয়ে কথা বলতে পারে, সেই মনে হয় যেন সবকিছু আপনাকে বলে দিচ্ছে। তাহলে আমাদের সন্তানকে কোন কালচারে গড়ে তুলছি, আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলছি? বরং আরো আফসোস করে বলতে হয়, আজকে দেখবেন যে সমাজে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক ইউনিভার্সিটিগুলিতে দেখবেন যে দূর থেকে দেখা যায় একজন যুবক মানুষ বেশ সুন্দর দাড়ি রেখেছে, তার সুন্দর এই কঠিন পরিবেশে, যেই পরিবেশে ইসলাম বলতে কিছুই নেই, যেই পরিবেশে শুধু রয়েছে নেশা আর ইয়াবা, যেই পরিবেশে শুধু রয়েছে মদ আর অশ্লীলতা, যেই পরিবেশে শুধু রয়েছে অমানুষত্ব, মানে মানবতাহীনের যত রকমের কর্মকাণ্ড, সেগুলি প্রতিযোগিতা হচ্ছে এই সমস্ত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সেখানে দেখবেন যে একটা যুবক বেশ সুন্দর, তার মুখে দাড়ি রয়েছে, দূর থেকে মনে হয় যে আসলে এই যুবকটা বোধহয় খুব ইসলাম প্রিয়, হয়তো খুব ভালো পরিবারের ছেলে, সে দাড়ি রেখেছে এই কঠিন পরিবেশে। কাছে গিয়ে দেখবেন আল্লাহু আকবার, তার মুখে ইসলামের দাড়ি নয়, তার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দাড়ি নয়, তার মুখে হলো কোনো বড় গায়ক, কোনো বড় নায়ক, কোনো বড় অশ্লীল ব্যক্তি, তার মুখে যে আঁকা বাঁকা বিশৃঙ্খলা কুশ্রী দাড়ি, সেই দাড়িটাই সে তার মুখে রেখেছে একজন মুসলিম সন্তান হয়ে। কি অবস্থা আজকে আমাদের সন্তানেরা কোন অনুসরণে, কোন পিছনে ছুটেছে একটু চিন্তা করে দেখুন। একজন যুবক মুসলিম সন্তান,
তার চেহারায়, তার মুখে দাড়ি থাকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। যদি কেউ দুর্বল পারেনি সেটি ভিন্ন কথা, তার দুর্বলতা, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে দাড়ি রাখা তো নয়, বরং অমুক আর তমুক নষ্ট যত রকমের নষ্টামি রয়েছে, নোংরা আদর্শের, নোংরা চরিত্রের, স্বভাবের, ওই সেই গায়ক নায়ক তাদের দাড়ির অনুসরণ করে সে দাঁড়িয়ে রেখেছে। এই হচ্ছে আজকে আমাদের আধুনিকতার নামে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলছি। যদি এই হয়ে থাকে আমাদের সন্তানদের আচরণ, এই হয়ে থাকে তাদের শিক্ষা, এই হয়ে থাকে তাদের সামনে মডেল, তাহলে জেনে নিন ওই সন্তানেরা, তার মাঝে ইসলাম থাকুক আর নাই থাকুক, সে ওই তাদের মতোই আদর্শের, তাদের মতোই সন্ত্রাসী, তাদের মতোই দুর্নীতিবাজ, তাদের মতোই একজন কিছু হবে। কখনো সে আমানতদার, আল্লাহ ভীরু কোনো মুসলিম সে হতে পারে না। তার দ্বারা প্রকৃতপক্ষে এই সমাজেও, দেশেও কোনো উপকৃত হওয়া সম্ভব নয়, তার দ্বারা জাতীয় কোনো উপকৃত হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা শুধু আমাদের দেশবাসীকে নয়, আমাদের দেশের দায়িত্বশীল নয়, বরং বিশ্ববাসীকে এই আহ্বান জানাই, আসুন আমাদের নতুন প্রজন্মকে আমরা যদি গড়তে পারি সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, আমরা যদি গড়তে পারি সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, আমরা যদি গড়তে পারি সেই ওসমান, আলী এবং অন্যান্য সকল সাহাবায়ে কেরামদের আদর্শে, তাহলে সত্যি আমরা একজন সফল বাবা হতে পারবো। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে তাদের দ্বারা উপকৃত হতে পারবো এবং আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আসুন, সামনে আসতেছে নতুন শিক্ষাবর্ষ, এই নতুন শিক্ষাবর্ষে আপনি চিন্তা করবেন, আপনি একটু ভাবনা করবেন যে এই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে কোন মডেলে গড়ার চেষ্টা করবেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মডেলে, না ওই সেই নাস্তিকের মডেলে, না ওই সেই নষ্ট ভ্রষ্ট ব্যক্তিদের মডেলে। এটি আপনার সামনে একটি বড় পরীক্ষা, আপনার সামনে একটি বড় চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই সব বিষয়ে, সকল ক্ষেত্রে আমাদের সেই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক যারা ছিলেন, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন তাদেরকে সেভাবেই গড়ে আমরা একজন সফল বাবা মা হতে পারি। আমরা যেন আমাদের সন্তানদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর এজন্যই রয়েছে, আপনার সন্তানকে আপনি যাই শিক্ষা দেন না কেন, তাকে ডাক্তার বানানো অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নেই, কিন্তু আপনার সন্তানকে বানাতে হবে মুসলিম ডাক্তার, আপনার সন্তানকে বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার। আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় পাঠাতে হবে এমনটি ইসলাম বলেনি, বরং ইসলাম বলেছে আপনার সন্তান প্রয়োজনে মুসলিম সমাজের জন্য যা প্রয়োজন সেটা শিক্ষা অর্জন করবে, কিন্তু তার মাঝে মূলে যেন থাকে ইসলাম। যদি মূলে ইসলাম থাকে তাহলে তার দ্বারা কল্যাণ আশা করা যায়, তার দ্বারা ন্যায় আশা করা যায়, তার দ্বারা নীতি আশা করা যায়। আর যদি তার মাঝে ইসলাম না থাকে, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় অর্থনীতিবিদ হোক, তার দ্বারা শুধু অন্যায়, দুর্নীতি এবং সব রকমের এই সমস্ত তার দ্বারা ঘটতে পারে, যেগুলি ঘটছে আমাদের সমাজে বলার অপেক্ষা রাখে না। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد